সকালবেলা ঘুম থেকে উঠে এরকম নাস্তা পাওয়া যায় শুধুমাত্র মায়ের বাড়িতে। ঠিকই শুনেছেন। তো যাই হোক, আমরা এসেছিলাম 3 বোন। মোটামুটি এসেছি গতকাল সন্ধ্যার দিকে। তো যাই হোক, সন্ধ্যার সময় আর ভিডিও করা হয় নাই। 3 বোন একসঙ্গে হলে যা হয় আর কি, যাদের আছে তারাই শুধু জানবে। তো আমি মূলত সকালবেলা উঠে দেখি অনেক কিছুই রান্না শেষ করে ফেলেছে আম্মু সারাদিনের জন্য। তো যাই হোক, এর মাঝে আমি শুধু জাস্ট মুরগিটাকে একটু পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে দিয়ে একটু জাস্ট করে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখতেছি কাটতে গিয়ে আমার একটা হাতে 2 বার কেটেছে। তো যাই হোক, আমার কাটাকাটি করতে গিয়ে একটু এরকম হয়। তো যাই হোক, সুন্দর প্রায় বিকেল হয়ে গেছে। এই টাইমে আমরা আবারও বাহিরে চলে আসলাম বসে আড্ডা দেওয়ার জন্য। এদিকে কারেন্ট নেই। তো যাই হোক, আবারও সন্ধ্যাবেলা রাতের জন্য আম্মু মূলত একটা হাঁস জবাই করেছে। এটা আমার মায়ের পোষা হাঁস আর কি। আমার মা শখ করে এগুলো পুষে থাকে, গ্রামের বাড়ি সবই থাকবে তো হাঁস মুরগি। তো যাই হোক, এখানে একটা বিশেষ একটা কারণ ছিল যার কারণে এত আয়োজনও, যাদের জন্য আসলে আমাদের বাসায় মেহমান আসবে আজকে। তো যাদের জন্য সকাল থেকে আমাদের রান্নাবাড়ি আয়োজন। তো এই ফাঁকে দেখা যাচ্ছে আমরা অনেক পরিশ্রম করছি। এমনিতেই গরম, কারেন্ট ছিল না, কখনো থাকতেছে না। এর মাঝে তো আমরা সবই টুকিটাকি করে কমপ্লিট করে নিয়েছি। তো যাদের আসার কথা আসলে তারা আসতে আসতে গিয়ে যে এতটা লেট করবে আসলে ভাবাই যায় না। তো যাই হোক, কথা দিয়ে কথা অনেক সময় রাখা যায় না। তো এরকম কথা আসলে না দেওয়াই ভালো, যেটা রক্ষা করতে পারবে না কেউ, আমার সেইটাই মনে হয়। তো যাই হোক, আমি আর আমার মেজো বোন মিলে নাস্তা এখানে রেডি করছিলাম, আর মাঝে মাঝে আপনাদের জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সবাই মিলে আমরা গল্প করতেছিলাম। এখন পর্যন্ত লোক আসে নাই। তো আমরা সবাই প্রায় অধৈর্যের কাছাকাছি, তো একদমই সন্ধ্যের কাছাকাছি। এই সময় আমি আবার একটু চোখ মুখ ঘেমে গিয়েছি, প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না। এই যে দেখেন, এরপর কারেন্ট আসলো, তো আমি টুকটাক করে একটু ভিডিও করছিলাম। এইদিকে দেখতেছি মেহমানেরা চলে এসেছে 5:30 বাজে সেই সময়। তো যাই হোক, কিছুই করার নেই, সোজা এসেই তো নাস্তা দেওয়া হয়েছে। অনেক দিন পর এসেছেন তারা, যদিও কেন এসেছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, বলবো নিশ্চয়। এরপর 8:30টার দিকে অনেকক্ষণ কথা হয়েছে। এরপর আর কি নাস্তার পরে যা হয় আর কি, 8:30 প্রায় বেজে গিয়েছে, অন্যদের আবার ফিরতে হবে। তাদের জন্য খাবারের আয়োজন চলতেছিল এখানে, আর আমি তো এখানে রান্নাঘরে, আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এটা আমি গরুর মাংস, যদিও রান্না করি নাই, জাস্ট একটু কষিয়ে নিচ্ছিলাম। আজকে আমি আম্মুকে সামান্য একটু হেল্প করেছি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছিল, আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার মেনুটাতে দেখছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।